বয়স্ক ভাতা, বিধবা ভাতা। ভাতা আত্মসাতের বিরুদ্ধে অভিনব এই প্রতিবাদ। অভিযোগ, গত 2 বছর ধরে তাদের ভাতার টাকা আত্মসাৎ করে আসছেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেন। 40 থেকে 50 জন সুবিধাবঞ্চিত অসহায় মানুষের ভাতার টাকা কৌশলে পাঠানো হয়েছে মেম্বারের শ্বশুরের বিকাশ নম্বরে। 1 বছর আগে টাকা পাইছি আর পাইনি এখন। আমার সিম বাতিল করে দিল, সিম নাই তোমার। কে উঠালো কে না উঠালো, কেউ অফিস থেকে দিল না, আমি দুইটা জানবো কিভাবে? আমি 1.5 বছরের মধ্যে একবার টাকা পাইছি, একদম অসল পঙ্গু। এর টাকা আমি ব্যাংকের মাধ্যমে ব্যাংকে উঠাইছি আমি নিজে। তারপরে নান্টু মেম্বারের ওখানে 9 থেকে আমি উঠাইছি, তারপরে থেকে মোবাইল দিতে নাকি আমি একবার পাইছি। পাওয়ার পরে আমার সিম বাতিল করে দিল, সিম নাই তোমার। আমি বলে সিমটা দাও, মানিক আমাকে সিমটা দিল না, 700 টাকা নিয়েও দিল না। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। শুধু বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার টাকা আত্মসাৎই নয়, তার বিরুদ্ধে মাতৃত্বকালীন ও সরকারি ঘর দেওয়ার নামেও জনপ্রতি 5 থেকে 10,000 টাকা অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তদন্ত ও বিচার দাবি ভুক্তভোগীদের। আমার বৌমা গর্ভবতী ছিল, আমজাদ মেম্বার 6,000 টাকা নিয়েছে, যে সরকার ভাবে টাকা দিবে বলে 6,000 টাকা নিয়েছে। 3 বছর হয়ে গেল, এ পর্যন্ত টাকা আমাকে দেয়নি। দিব দিছি করে ঘুরিয়ে বেড়ায়। এই মাইকিন হয়েছে, মাইকিন হওয়ার পর ওর বাড়িতে আমি গেছি, যাওয়ার পরে বলছে মামি আজ 3 বছর যখন সহ্য করে আসো, আজও সহ্য করে থাকো, কাল তোমাকে আমি টাকা দিব। তখন সে 3 বছরই তো দিব করছো, যখন দাওনি আমি এখন জায়গায় যাই কি তুমি, আমি যদি টাকা না দিই জায়গায় যাই কি তুমি টাকা পাবা? আমজাদ মেম্বারকে দিয়েছিল ঘরের জন্য 2,000 টাকা দেয়নি। সেই নাম্বারটা টাকা যায় ট্রাই করে দেখছি আমজাদ মেম্বারের শ্বশুরের নামে। আমার কাছে 50-60 জন আসছে, এটা সুষ্ঠু বিচার হোক যেন আগামীতে এরকম দুস্থ অসহায় মানুষের জন্য এই টাকাটা কেউ ছিনি খেতে না পারে। অভিযুক্ত ইউপি সদস্য আমজাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, 10 জনের মতো ভাতার টাকা 9-6 হয়েছে, এটা তার ভুল। জি, আমি তো অস্বীকার করছি, তো আমাকে বাসে বুঝে আমি একটা অন্যায় খেয়েছি, সুধার পছন্দ করে বলছি 10-এর উপর আমি যাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা অভিযোগ পেয়েছি, এখন অবশ্যই মেম্বারের বিরুদ্ধে যদি তদন্ত করে সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা নেব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।